নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্ভব হলে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি থেকে আপনারা বহু তথ্য জানতে পারবেন। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব হস্তরেখাতে ভায়া ল্যাসিভিয়া চিহ্নের সম্পর্কে। দেখুন, হিন্দু হস্তরেখা শাস্ত্রে হাতের রেখা আমাদের কিভাবে তৈরি হয় এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে এর মূলত তিনটি কারণ রয়েছে। সব থেকে প্রথম যে কারণ, সেই কারণটি হলো স্পিরিচুয়াল কারণ বা আধ্যাত্মিক কারণ, যেখানে বলা হয়েছে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা হলো অজর অমর। আমাদের পূর্বজন্মের কর্ম অনুসারে আমাদের হাতের রেখা তৈরি হয়। দ্বিতীয় কারণ বলতে গেলে এটি হলো জেনেটিক্স কারণ। যখন একটি শিশু জন্মায় তখন সে তার বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে কিছু না কিছু গুণ লাভ করে। তো এটির দ্বারা তৈরি হয় আমাদের হাতের রেখা। তো এটি হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ বলতে গেলে যে তৃতীয় কারণ, সেটি উৎপন্ন হওয়ার কারণ হলো যখন শিশু গর্ভে থাকে তখন তাকে কী ধরনের এনভায়রনমেন্ট মিলছে বা পরিবেশ মিলছে বা পারিপার্শ্বিক অবস্থা মিলছে এবং তার মাকে কী ধরনের পরিবেশ পরিস্থিতি মিলছে, সেটি অনুযায়ী তার হাতের রেখা তৈরি হয়। তো আজকে আমাদের যে বিষয়টি আলোচনা সেটি হলো ভায়া লেসিভিয়া। এটি একটি মাইনর লাইন। তো এই মাইনর লাইন কি? হাতের রেখা প্রথমত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম যে রেখা বা প্রথম যে লাইনগুলি আছে সেটি হলো প্রাইমারি লাইন্স। তার মধ্যে পড়ে হাতের আয়ুরেখা বা জীবনরেখা, অর্থাৎ হাতের এই রেখাটি। পরে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন, অর্থাৎ এই রেখাটি। হৃদয় রেখা বা হার্ট লাইন, এই রেখাটি। তারপর আসে সেকেন্ডারি লাইন। তার মধ্যে পড়ে ভাগ্যরেখা, অর্থাৎ হাতের এই রেখাটি। এই রেখাটিকে শনি রেখাও বলা হয়। তারপর আসে সূর্যরেখা, অর্থাৎ হাতের সানলাইন। তারপর আসে বুধ রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে বুধ রেখা, ইত্যাদি। এবার তৃতীয় যে ক্যাটাগরি সেটি হলো মাইনর লাইন্সের ক্যাটাগরি। যেমন রিং অফ সোলেমন, অর্থাৎ হাতে বৃহস্পতির ক্ষেত্রে থাকা এই ধরনের রিং। লাইন অফ ইনটিউশন, অর্থাৎ এই ধরনের যে রেখা থেকে থাকে সেটিকে লাইন অফ ইনটিউশন বলা হয়। মার্শাল লাইন বা মার্স রেখা, অর্থাৎ হাতের আয়ুরেখার যে সহায়ক রেখা তাকে আমরা মার্শাল লাইন বলি, এটিও মাইনর লাইনের ক্যাটাগরিতে পড়ে। এবং আজকের আলোচনার বিষয় যেটি ভায়া ল্যাসিভিয়া, এটিও হলো মাইনর লাইন্সের ক্যাটাগরি। তো এই মাইনর লাইন্স কারো পার্সোনালিটির ডেপথকে বুঝিয়ে থাকে। এই বিষয়টি আমি 5টি পার্টে ভাগ করব। প্রথমত এই ভায়া লেসিভিয়া সম্পর্কে বোঝানোর আগে 5টি পার্টে আমি এটিকে ভাগ করে নিয়েছি। প্রথম পার্ট হলো ইন্ট্রোডাকশন। দ্বিতীয় পার্ট হলো এর ফরমেশন বা এটি গঠন কিভাবে হয় বা এটি কিভাবে আছে আমরা বুঝব। তৃতীয় হচ্ছে এই ভায়া লেসিভিয়া আপনার হাতে শুভ আছে না অশুভ আছে। চতুর্থ এর মেডিকেল যে সিগনিফিকেশান সেটি কি, এবং পঞ্চম হলো এর পরিণাম বা ফলাফল। তো এই 5টি ভাগে ভাগ করে আমি এই ভায়া লেসিভিয়া সম্পর্কে আপনাদেরকে বোঝাবো। তো আসি প্রথমেই প্রথম পার্ট বা ইন্ট্রোডাকশানের সম্পর্কে বা ইন্ট্রোডাকশান সম্পর্কে। ভায়া ল্যাসিভিয়া এর সম্পর্কে বিভিন্ন হস্তরেখাবিদ বিভিন্ন ডেফিনেশন আমাদের দিয়েছেন। যেসব হাতে এই লাইন পাওয়া যায় তারা প্রচুর কামুক স্বভাবের হয়ে থাকে। বারবার চিন্তাধারায় তাদের কামুক বিচার বা সেক্সুয়াল থট চলে আসে। তাছাড়াও এদের যে কোনো ধরনের অ্যাডিকশান কিন্তু থেকে থাকতে পারে। তাতে সেটা মদ্যপান, ধূমপান, ড্রাগসের নেশা বা যে কোনো ধরনের অ্যাডিকশান কিন্তু হতে পারে। আমিও এটা দেখেছি, যার হাতে এই চিহ্ন থাকে তারা অলরেডি হলে কোনো না কোনো অ্যাডিকশানের শিকার, নয়তোবা তাদের মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু চলতে থাকে সুপ্তভাবে। তো এই ধরনের হয়ে থাকে এই ভায়া ল্যাসিভিয়া। এবার কিভাবে বুঝবো, অর্থাৎ এর ফরমেশন কি, অর্থাৎ এটির ফরমেশন হাতে দু রকমভাবে দেখতে পাওয়া যায়। প্রথমত হাতের আমি প্রাইমারি লাইনগুলি এঁকে নিই। হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি আয়ুরেখা বা এই রেখাটিকে লাইফ লাইন বলা হয়ে থাকে। হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে শিরোরেখা এবং হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা। এই ভায়া লেসিভিয়ার জানার আগে তার আগে আমি একটি
সেকেন্ডারি লাইন অর্থাৎ হাতের ভাগ্যরেখাটিকে এঁকে নিই, অর্থাৎ হাতে এই রেখাটিকে আমরা কিন্তু ভাগ্যরেখা বলে থাকি। হাতে এটি প্রথমত দেখতে পাওয়া যায় আমাদের হাতে চন্দ্র পর্বতে, অর্থাৎ চন্দ্র পর্বত হাতের এই জায়গাটিকে আমরা যদি ভাগ করে নিন, এই জায়গাটিকে, এই সম্পূর্ণ জায়গাটিকে কিন্তু আমরা চন্দ্র পর্বত বা চন্দ্রের ক্ষেত্র বলে জানি। হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্র পর্বত বলে জানি। এই চন্দ্র পর্বত হলো আমাদের কল্পনা শক্তির কারক, আমাদের আর্টিস্টিক গুণের কারক, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের কর্ম বা ব্যবসার কারক, ফুড রিলেটেড কর্মের কারক, তাছাড়াও দুধ রিলেটেড যারা কর্ম করে তাদেরও কিন্তু চন্দ্র কারকত্ব দেয়। এই জিনিসগুলির কারক হলো আমাদের চন্দ্র। আমরা যদি এই চন্দ্র পর্বতটিকে, অর্থাৎ হাতের এই সম্পূর্ণ চন্দ্র পর্বতটিকে তিনটি পার্টে ভাগ করে নিই, অর্থাৎ যদি এটিকে তিনটি ভাগে ভাগ করে নিই, প্রথম অর্থাৎ আপার মাউন্ট, দ্বিতীয় মিডিল মাউন্ট অফ মুন, এবং তৃতীয় যে পর্বতটি সেটিকে বলা হয় লোয়ার মাউন্ট অফ মুন। এই তিনটি ভাগে যদি আমরা চন্দ্র পর্বতকে ভাগ করি তাহলে আমরা এই চিহ্ন দেখতে পাবো এরকমভাবে, যেটি লোয়ার মাউন্ট অফ মুন থেকে শুরু হয়ে একেবারে আপার মাউন্ট অফ মুনের দিকে এভাবে যেতে পারে। অর্থাৎ হাতের আমাদের এই ধরনের যে বুধ রেখা থেকে থাকে, এই ধরনের যে বুধ রেখা থাকে এই ধরনেরই কিন্তু হবে। অর্থাৎ এই ধরনের চন্দ্র পর্বতে এই লোয়ার মাউন্ট থেকে শুরু হয়ে এই আপার মাউন্টের দিকে এই ধরনের কিন্তু রেখা দেখতে পাওয়া যায়। এই ধরনের চিহ্ন কিন্তু এর প্রথম ফরমেশন, এটা অনেক হাতে দেখতে পাওয়া যায়। এই ধরনের চিহ্ন থেকে থাকলে এটা কিন্তু আমাদের ভায়া ল্যাসিভিয়া চিহ্ন বোঝায়। এবার এর আরও একটি ফরমেশন আছে, যে দ্বিতীয় যে ফরমেশনটি দেখতে পাওয়া যায় মানুষের হাতে, সেটি হলো শুক্র পর্বত থেকে চন্দ্র পর্বতের দিকে একটি বলয় আকারের লাইন যদি কোনো হাতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ হাতের এই শুক্রক্ষেত্র, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলি, এবং হাতের এই জায়গাটি আমরা চন্দ্রের ক্ষেত্র বলি, এটা আমরা আগেই জেনেছি। এই শুক্রের ক্ষেত্র থেকে যদি কোনো একটি বলয় চিহ্নাকৃতির রেখা এইভাবে যদি চলে যায় চন্দ্রক্ষেত্র পর্যন্ত, বা যে কোনোভাবে যেতে পারে, এটি এভাবে উঠেও এভাবে যেতে পারে, যে কোনোভাবে যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে কিন্তু এটি ভায়া ল্যাসিভিয়া বলা যায়। তো এই ধরনের রেখা, অর্থাৎ শুক্র আমাদের কি করে, এক্ষেত্রে শুক্র আর চন্দ্রের কানেকশন হাতে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শুক্র হলো সেক্সুয়ালিটি, ইমোশন, প্যাশন, এই সমস্ত কিছুর কারক, আর চন্দ্র আমাদের ইমাজিনেশনের কারক। তো এটি শুক্র চন্দ্রের যুক্ত ফল হাতে কিন্তু আমাদের শো করে থাকে বা দেখিয়ে থাকে। এবার আমরা বুঝবো কিভাবে যে এটি শুভ না অশুভ, অর্থাৎ এটি গুড না ব্যাড, কেমন থাকলে এটিকে শুভ প্রভাবদায়ী মানা হবে আর কেমন থাকলে এটিকে অশুভ প্রভাবদায়ী মানা হবে। সেটির জন্য আমি সম্পূর্ণ বলেছি প্রত্যেকটি রেখার ক্যালকুলেশন করতে গেলে তার শুভ ফল পাবো না আমরা তার অশুভ ফল পাবো, তার জন্য আমাদের হাতের সম্পূর্ণ হাত বা সম্পূর্ণ হাতকে দেখা দরকার, সম্পূর্ণ হাতের শুভ এবং অশুভ চিহ্নদেরকে দেখা দরকার, এবং সম্পূর্ণ হাতের মাউন্ট এবং তার হাতের পরিস্থিতি দেখা দরকার। তারপরে কিন্তু আমরা বিচার করতে পারবো। আমরা যদি কোনো একটি রেখাকে দেখে সেটি থেকে তার বিচার করে দিই বা সেটি থেকে তার মতামত দিয়ে দিই, তাহলে কিন্তু সেটি ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে। তো সেটির জন্য সম্পূর্ণ হাতকে আমাদের কিন্তু দেখতে হবে হাতে, আমাদের হাতে পজিটিভ চিহ্ন বেশি রয়েছে নাকি নেগেটিভ চিহ্ন বেশি রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি কোনো হাতে শুক্র পর্বতে, যদি আমরা দেখি কোনো হাতে শুক্র পর্বতে এই ধরনের চিহ্ন, ঘন জাল চিহ্ন রয়েছে, একেবারে ঘন জাল চিহ্ন এই ধরনের শুক্র পর্বতে রয়েছে। এবং তাছাড়াও যদি আমরা দেখি নিম্নমঙ্গলের পর্বত, অর্থাৎ শুক্র পর্বতের ঠিক এই উপরের যে জায়গাটি, এই জায়গাটিকে আমরা লোয়ার মার্স বা নিম্নমঙ্গল পর্বত বলি, এই নিম্নমঙ্গল পর্বতের ক্ষেত্র অত্যন্ত উঁচু বা অত্যন্ত দাবা, বা এই জায়গাটি একেবারে পুরোপুরি লাল আভাযুক্ত হয়ে আছে, ফুলে আছে বা দাবা হয়ে আছে, এই জায়গায় প্রচণ্ড পরিমাণে জাল চিহ্ন বা ক্রস চিহ্নে ভর্তি হয়ে আছে, তো এটি এই নেগেটিভ চিহ্নকে শো করছে। তো এই ধরনের চিহ্ন যাদের হাতে থাকবে এবং তাদের হাতে যদি
কোনোভাবে ভায়া ল্যাসিভিয়া বা এই ধরনের চন্দ্র পর্বত থেকে এই ধরনের চিহ্ন থেকে থাকে, অথবা তাদের হাতেই যদি কোনোভাবে ভায়া ল্যাসিভিয়ার এই বলয়াকৃতির চিহ্ন যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটি অশুভ ফলাফল দিবে। তখন সে যেমন করে হোক সেই ব্যক্তিটি তার মনে বা মানসিকতায় যে খারাপ কিছু করতে চাইছে, তখন সে যেমন করে হোক এটি করবে। তাছাড়াও হাতের বৃহস্পতির পর্বতকে কিন্তু অবশ্যই সব ক্ষেত্রেই দেখা দরকার, কারণ বৃহস্পতি আমাদের শুভত্বের কারক বা বৃহস্পতি সেভিয়ারের কারক। তো যদি এক্ষেত্রে বৃহস্পতিও খারাপ থাকে, তাহলে অবশ্যই এটি আমাদেরকে খারাপ ফলাফল দেবে। কিন্তু যদি আমরা দেখি কোনো হাতে বৃহস্পতি অত্যন্ত শুভ, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রটি উঁচু, ফোলা, লালচে এবং গোলাপি আভাযুক্ত হয়, হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্র অর্থাৎ আপার মাউন্টসের পর্বতটি যদি শুভ হয়, যদি শুক্রের ক্ষেত্র শুভ চিহ্ন থেকে থাকে, শুক্রের ক্ষেত্র যদি সম্পূর্ণ শুভ চিহ্ন থেকে থাকে, এবং যদি চন্দ্রের ক্ষেত্রেও শুভ হয়, তাহলে কিন্তু যদি তাদের হাতে এই ধরনের ভায়া ল্যাসিভিয়া চিহ্ন থেকে থাকে, অথবা এই ধরনের ভায়া ল্যাসিভিয়ার ফরমেশন যদি তাদের হাতে থেকে থাকে, তাহলে কিন্তু এই ধরনের চিন্তা মানুষটির মধ্যে যদি যে ধরনের খারাপ চিন্তা বা খারাপ কোনো অ্যাডিকশান থেকে থাকলেও তাকে সে কন্ট্রোল করে সে ভালো ব্যক্তিত্বের মানুষে কিন্তু পরিণত হতে সক্ষম হবে। এবং কোনো সমাজ বিরোধী কাজ করার আগে সে 100 বার অবশ্যই ভাববে। এবং এই ভায়া ল্যাসিভিয়া তখন কিন্তু বুধ রেখার সহায়ক রেখার মতো কাজ করে, তাকে প্র্যাকটিক্যাল নলেজকে বৃদ্ধি করবে। অর্থাৎ হাতের এই যে আমাদের হাতে যে এই ধরনের যে বুধ রেখা থেকে থাকে, তখন এই ভায়া ল্যাসিভিয়া চিহ্নটি কিন্তু বুধ রেখার সহায়ক রেখা হিসাবে কাজ করবে এবং তাকে প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু অনেক বেশি তার বৃদ্ধি করবে। এবার আমরা আসব এর চতুর্থ পার্ট, বা আমাদের চতুর্থ যে পার্টে আমরা ভাগ করেছিলাম মেডিকেল সিগনিফিকেন্স, অর্থাৎ এই ভায়া ল্যাসিভিয়ার মেডিকেল সিগনিফিকেন্স কী। তো এর মেডিকেল যে সিগনিফিকেন্স তা আমি নিজে রিসার্চে যেটা দেখেছি সেটি হলো অ্যালার্জির কারকতা এটি দিয়ে থাকে। এটি দুটি প্রকারের হতে পারে। যার হাতে এই চিহ্ন থাকবে হলে সে খুব খারাপভাবে কোনো অ্যাডিকশানে পড়ে যেতে পারে, অর্থাৎ এই ধরনের ভায়া ল্যাসিভিয়া চিহ্ন যদি কারো হাতে থাকে, যাদের হাতে থাকবে তারা খুব কোনো খারাপ অ্যাডিকশানে কিন্তু জড়িয়ে যেতে পারে। অথবা যদি এই ধরনের ভায়া ল্যাসিভিয়া চিহ্ন থেকে থাকে, তাহলে এরা প্রচুর সেন্সিটিভ হয়ে যাবে। কোনো ওষুধ বা মেডিসিনের সাইড এফেক্ট এদের খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। তাছাড়াও ওয়েদার চেঞ্জ হলে বা পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হলে এদের ঠান্ডা লেগে যাওয়া খুব দ্রুততার সাথে কিন্তু বৃদ্ধি হতে আমরা দেখেছি। তাই এই বিষয়টি অর্থাৎ এই মেডিক্যালি এটি অ্যালার্জি বা অত্যন্ত মানে একেবারে সেন্সিটিভিটির অত্যন্ত কারক বা সেন্সিটিভিটিকে অত্যন্ত বৃদ্ধি করে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমি অনেক মানুষের হাতে এই ভায়া ল্যাসিভিয়া থাকতে দেখেছি এবং তাদের লো ব্লাড প্রেশারের ব্যক্তিদের হাতে কিন্তু এই ভায়া ল্যাসিভিয়া চিহ্নটি কিন্তু আমি থাকতে দেখেছি। তাও এটি কিন্তু লো ব্লাড প্রেশার বা অ্যালার্জেটিক যে অবস্থা বা অত্যন্ত যে সেন্সিটিভিটি এটিকে কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবার আসবো আমরা এর পঞ্চম বিষয় বা শেষ বিষয়, এর পরিণাম বা ফলাফল সম্পর্কে। এর যে পরিণাম ব্যক্তি সমাজে ভুগতে পারে তা হলো, ধরুন যদি আপনি দেখেন এই ভায়া ল্যাসিভিয়া অর্থাৎ হাতের হাতের এই ধরুন যদি কারো হাতে ভায়া ল্যাসিভিয়া ভাগ্য রেখাকে ক্রস করেছে, অর্থাৎ হাতের আমাদের যে কোনো জায়গা থেকে উঠে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যাওয়া রেখাটিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি। এই ভায়া ল্যাসিভিয়া এইভাবে এসে এই ভাগ্য রেখাকে ক্রস করেছে এবং এই জায়গায় অর্থাৎ ভাগ্যরেখার এই জায়গায় ভাগ্যরেখা কিন্তু দুর্বল হয়ে গেছে বা ভাগ্যরেখা সমাপ্ত হয়ে গেছে। অর্থাৎ হাতের এই ধরনের ভায়া ল্যাসিভিয়া চিহ্ন রয়েছে এবং এই জায়গায় যে ভাগ্যরেখা সেই ভাগ্যরেখা এইভাবে অর্থাৎ এইভাবে কেটে গেছে বা বেরিয়ে গেছে। এই ধরনের যদি ভায়া ল্যাসিভিয়া চিহ্ন থেকে থাকে, যেটি ভাগ্যরেখাকে ভেঙে দিয়েছে বা ভাগ্যরেখাকে দুর্বল করে দিয়েছে, তাহলে এটা হতে পারে যে ওই ব্যক্তিটির কোনো অ্যাডিকশন ওই বয়সে তার ভাগ্য বিপর্যয়ের কারণ কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। আবার ধরুন কারো হাতে
রবি রেখা খুব দীর্ঘ, একদম মণিবন্ধ পর্যন্ত চলে এসেছে। অনেক কম হাতেই দেখতে পাওয়া যায়, যদিও এই ধরনের রবি রেখা অর্থাৎ হাতের একেবারে রবি রেখাটি একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে এসেছে, এই ধরনের রবি রেখা যদি কারো হাতে থেকে থাকে এবং সেই অবস্থায় যদি ভায়া ল্যাসিভিয়া চিহ্নটি হাতে এইভাবে ক্রস করে এবং এই রবি রেখাকে খণ্ড করে দেয় বা ভেঙে দেয় বা রবি রেখাকে কোনোভাবে দুর্বল করে দেয়, তাহলে সেই ব্যক্তিকে নিজের দোষ, দুর্নাম এবং অপযশের শিকার কিন্তু হতে হবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে হাতের অন্যান্য নেগেটিভিটিকেও দেখতে হবে এক্ষেত্রে। আবার ধরুন, যদি কোনো ব্যক্তির হাতে এই ভায়া ল্যাসিভিয়া চিহ্নটি আয়ুরেখাকে কেটে ক্ষতিগ্রস্ত করে দেয়, অর্থাৎ হাতের আয়ুরেখাটি রয়েছে, আয়ুরেখাকে এই অবস্থায় কোনোভাবে এই জায়গায় কেটে দিয়েছে, ভায়া ল্যাসিভিয়া চিহ্নটি যাওয়ার সাথে সাথে এই জায়গাটি, এই আয়ুরেখার জায়গাটি কোনোভাবে খণ্ডিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে বুঝতে হবে এই তাদের অ্যাডিকশন বা খারাপ খাদ্যাভ্যাস বা খারাপ জীবনযাপন তাদের হেলথ ইস্যু অবশ্যই তৈরি করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় ভায়া ল্যাসিভিয়া চিহ্ন সম্পর্কে। এই ধরনের হস্তরেখা বিচারের ডেপথ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় এর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।